কালিয়াগঞ্জ কলেজ ক্যাম্পাসে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করা হলো বুধবার। ভারতীয় শিক্ষা জগতের এই দুই মনীষীর নবনির্মিত আবক্ষ মূর্তি আবরণ উন্মোচন করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডল। উপস্থিত ছিলেন অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষক, অশিক্ষাকর্মী এবং কলেজের ছাত্রছাত্রীরা। কালিয়াগঞ্জ কলেজে অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলে এবিভিপি এই ঘটনায় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে তারা। নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে আইনি লড়াইয়ের জন্য এদিন কালিয়াগঞ্জ কলেজের জনতথ্য আধিকারিকের কাছে চিঠি দিয়েছে সংগঠন নেতৃত্ব। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের একবার বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা পুলিশ। প্রায় 115টি নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেফতার করা হলো দুই যুবককে। মঙ্গলবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা পুলিশের কাছে গোপন সূত্রে খবরে আসে যে শিলিগুড়ি প্রধাননগর জংশন এলাকায় দুই যুবক কাপ সিরাপ পাচারের চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই সময় এই খবর পাওয়া মাত্র ফিল্মি কায়দায় অভিযান চালায় পুলিশ এবং অভিযানের সাফল্য মিলে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কৃষকরা তাদের একাধিক অভিযোগ নিয়ে উত্তর দিনাজপুর জেলাশাসকের দ্বারস্থ হলেন বুধবার। রায়গঞ্জ ব্লকের 4 নম্বর বিন্দুল গ্রাম পঞ্চায়েতের বহর, আগাবহর এবং মননগর মৌজার কৃষকেরা এদিন জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। ভাড়া নিয়ে বচসার জের, প্রকাশ্য দিনের বেলায় শহরের বুকে টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরে কলেজপাড়া এলাকায় একেবারে মূল রাস্তার উপরে। ঘটনা জেরে চরম উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকায়। আক্রান্ত টোটো চালকের নাম খোকন সরকার, তাকে 3 জন যুবক বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বিহারে কিষানগঞ্জে বাসস্ট্যান্ড সংলগ্ন 27 নম্বর জাতীয় সড়কের উপর। জানা গেছে মৃতদের নাম সুজল এবং আদিত্য, আরেকজনের পরিচয় জানা যায়নি। ভোর রাতে খাগড়ায় অনুষ্ঠিত মেলায় বাইক নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার ধারে স্পিড ব্রেকারে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকে লরিতে সজোরে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনায় মৃত্যু হয় 2 জনের। 11 দফা দাবিতে পঞ্চায়েত ডেপুটেশন দিল কংগ্রেস। বুধবার উত্তর দিনাজপুর জেলায় হেন্তাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল হেন্তাবাদ ব্লক কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েতের নিজস্ব তহবিলে আয় ব্যয় পূর্ণাঙ্গ হিসাব, স্থায়ী বাসস্ট্যান্ড করার পদক্ষেপ গ্রহণ, পঞ্চায়েতে ঘর থাকা সত্ত্বেও নতুন ঘর করাও কি উদ্দেশ্য, এগুলো সহ মোট 11টি ইস্যুতে বুধবার দুপুরে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানের কাছে ডেপুটেশন দিয়েছে ব্লক কংগ্রেস নেতৃত্ব। পৌরসভা অফিসের কাছে এক রাতে 3 জায়গায় চুরির ঘটনা, উদ্বিগ্ন এলাকাবাসী। মঙ্গলবার রাতে ডালখোলা পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের প্রতিবেশী রাজ্য বিহার লাগোয়া বামুনপত্র এলাকায় গোডাউন, পানের দোকান সহ একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে চুরির ঘটনা সামনে আসতেই পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে, আহত 2 জন। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের খেমপুর পঞ্চায়েতের কাঁঠালপাড়া গ্রামে। জানা গিয়েছে মৃতের নাম সাদ্দাম হোসেন। এদিন ভোরে সাদ্দাম গ্রাম থেকে কিছুটা দূরত্বে মুরিয়ালি পাড়া এলাকায় নিজের জমিতে চাষ করতে গিয়েছিল। এই জমিটি দখল করার চেষ্টা করেছিল পাশের গ্রামের কিছু ব্যক্তি। সাদ্দাম প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ট্রাফিকের ডিউটি চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায়। দিন দুপুরে সুকান্ত মোড়ের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার আনসার উদ্দিন। কর্মরত অবস্থায় তিনি পাশের এটিএম এ টাকা তুলতে গেলে সেখানে অচেতন হয়ে পড়েন। 60তম জোন বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গাজলের বিএসএ ময়দানে। বুধবার বার্ষিকীর এই ক্রীড়া প্রতিযোগিতায় গাজল ব্লকের 32টি স্কুলের মধ্যে 28টি স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করে। মোট 250 জন বালিকা এতে অংশ নেয়। তোলাবাজির অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার হলো 2 জন। শিলিগুড়ির দেবীডাঙ্গা সংলগ্ন এলাকায় রাস্তার ধারে গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি করত 2 যুবক। এই 2 যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিলিগুড়ির চম্পাসারি এলাকা থেকে ওই 2 যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। গুটি গুটি পায়ে চলতে চলতে 65 বছরে পদার্পণ করল রায়গঞ্জের হাতিয়া উচ্চ বিদ্যালয়। বুধবার এই উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 65তম বর্ষ উদযাপন উপলক্ষে দিনের উৎসবের নাম দেওয়া হয়েছিল নীলা জয়ন্তী উৎসব, যা এক কথায় অভিনব এবং অনবদ্য। কেন্দ্রীয় বাজেটের তীব্র বিরোধিতা করে শিলিগুড়ির হাসমি চকে অবস্থান বিক্ষোভ দেখালো বামফ্রন্টের শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। কয়েকদিন আগে পেশ হয় কেন্দ্রীয় বাজেটের পরে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত। ঠিক সেই কেন্দ্রীয় বাজেটকে বিরোধিতা করে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখালো বামফ্রন্টের শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় পুর প্রশাসন এবং পুলিশের যৌথ অভিযান। উল্লেখ্য, ডালখোলা বাইপাসের উত্তর ডালখোলা এলাকায় সার্ভিস রোড থাকা সত্ত্বেও জাতীয় সড়কে থাকা ডিভাইডারে বেআইনি কাট বানিয়ে সেদিক দিয়ে যাতায়াত করা হচ্ছিল বহুদিন ধরে, যার কারণে নিত্যদিন দুর্ঘটনা ঘটছিল। জানিয়ে বিগত দিনে পুরসভার পক্ষ থেকে বাইপাস সংলগ্ন দোকানগুলিকে পিছিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে নোটিশও দেওয়া হয়েছিল।
কৃষিযাত্রীকরণ প্রকল্পের মাধ্যমে কৃষিকাজে কৃষকদের সরকারি 50% ভর্তুকিতে নানা ধরনের যন্ত্রাংশ দেওয়া হলো ইটাহারের ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে। বুধবার ব্লকে কৃষকের আবেদনের ভিত্তিতে ইটাহার ব্লকের 76 জনকে কৃষিকাজে ধান কাটা, ধান মারা, জলসেচ সহ নানান ধরনের যন্ত্রাংশ সরকারিভাবে 50% ভর্তুকিতে দেওয়া হয় বলে জানান ব্লক সহ কৃষি অধিকর্তা গৌরব সাহা। বালুরঘাট বিমানবন্দরে রহস্যজনকভাবে আগুন। বিমানবন্দর চত্বরে শুকনো জঙ্গলে বুধবার বিকেলে আচমকায় আগুন লেগে যায়। মুহূর্তেই কালো ধোঁয়া ভরে যায় বিমানবন্দর সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডের 3টি ইঞ্জিন। পরিস্থিতি শুনে ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপি সদর বিক্রম প্রসাদ সহ বালুরঘাট থানার পুলিশ। নদী থেকে উদ্ধার এক যুবকের পচা গলা মৃতদেহ। উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার নয়াবাজার বজ্রাপুকুর এলাকায়। এরই মাঝে বুধবার দুপুরে তপন থানার নয়াবাজার শিবতলী ঘাটে পুনর্ভবা মাঝ নদীতে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নদী থেকে দেহ উদ্ধার করে পুলিশ।